তন্ত্রমন্ত্রের চিকিৎসায় মর্মান্তিক প্রাণহানি শিশুপুত্রের কাঠগড়ায় কালী সাধক মহিলা। বিংশ শতকেও কুসংস্কারের মতো অন্ধবিশ্বাস পিছু ছাড়ছে না সভ্য সমাজে। কুসংস্কারের কূপে পড়ে কালী সাধক মহিলার বাড়িতে জীবন দীপ নিভে গেল ফুটফুটে শিশুর। বিজ্ঞানের অগ্রগতির যুগেও কুসংস্কার কেড়ে নিল 4 বছরের এক শিশুর প্রাণ। তন্ত্রমন্ত্রের চিকিৎসায় ফুটফুটে শিশুর প্রাণহানির ঘটনার অভিযোগে কাঠগড়ায় স্থানীয় এক কালী সাধক মহিলা। শিশু মৃত্যুর দায়ভার নিয়ে শিশুর পরিবার এবং কালী সাধক মহিলার অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের আশ্রমপল্লী এলাকা। হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন আশ্রমপল্লী গ্রামে। মাত্র 4 বছর বয়সী হতবাগা শিশু পুত্র পীযূষ মালাকারের মৃত্যুর জন্য এলাকার কালী সাধক তথা কবিরাজ হিসেবে পরিচিত অঞ্জলি মালাকারকেই দায়ী করেছে শিশুর পরিবার। যদিও এ মর্মে এখনো পর্যন্ত কোনো মামলার খবর নেই, তবে এই খবর চাউর হতে এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিশদ তথ্যে জানা যায়, গত সোমবার সকালে 4 বছরের শিশুটি হঠাৎই বাড়িতে অজ্ঞান হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে প্রথমে কুমারঘাট এবং পরে কৈলাসহর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু 2 হাসপাতাল ঘুরেও শিশুর জ্ঞান না ফেরায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরিবার থেকে আগরতলা নিয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যে তন্ত্রমন্ত্রে বিশ্বাসী শিশুটির মা বাবা ছুটে যান এলাকারই কালী সাধক তথা কবিরাজ বলে পরিচিত অঞ্জলি মালাকার নামে এক মহিলার কাছে। সেখানে গিয়ে ধর্ম আর দেবতার উপর আস্থা রেখে ছেলের সুস্থতা কামনা করে পূজার্চনা শুরু করেন ছেলের বাবা মা। তাদের দাবি, তখনই দেবতার ভেক ধরে কালী সাধকের মেয়ে তাদের উদ্দেশ্য করে বলতে শুরু করে যে শিশুটিকে দেবতার কাছে তুলে দেওয়ার জন্য। শুধু তাই নয়, নানাভাবে তাদেরকে প্রভাবিত করতে নাকি কোনো খামতি রাখেননি কালী সাধক মহিলা এবং তার মেয়ে, এমনটাই অভিযোগ করেছেন শিশুর পরিবারের পক্ষ থেকে। এক পর্যায়ে নাকি তারা বাধ্য হয়ে আগরতলার কাছাকাছি পৌঁছেও শিশুটিকে অজ্ঞান অবস্থায় আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং কবিরাজের শরণাপন্ন হয়। পরবর্তীতে ওই কবিরাজ মহিলা শিশুটিকে তন্ত্রমন্ত্র এবং ঝাড়ফুঁক করে বাড়ি পাঠিয়ে দিলে তার জ্ঞান কিছুতেই না ফেরায় তারা আবারও শিশুটিকে নিয়ে কবিরাজের দরজায় ছুটে গিয়ে সেখানে তন্ত্রমন্ত্র চালাতে থাকে। এই অবস্থায় ভোর রাতে নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ছোট্ট শিশুটি। এই ঘটনায় শিশুর পিতা সরাসরি অভিযোগ করেছেন ওই কবিরাজ মহিলার কারণেই নাকি মৃত্যু হয়েছে তাদের শিশুটির। সাথে মহিলার শাস্তির দাবি করেছেন পুত্রহারা পিতা। এদিকে শিশুর পরিবারের অভিযোগকে মিথ্যা এবং ষড়যন্ত্র বলে দাবি করেছেন কালী সাধক সেই মহিলা। ওনার দাবি, শিশুটির অজ্ঞান হওয়ার পর থেকেই তাদের বাড়িতে দৌড়ঝাঁপ শুরু করেন শিশুর পরিবারের লোকেরা। তারা শিশুটিকে সুস্থ করে তুলতে কবিরাজের কাছে রীতিমতো প্রাণ ভিক্ষা চাইতে শুরু করেন বলে পাল্টা অভিযোগ করেন কালী সাধক মহিলা অঞ্জলি। তিনি আবার এও দাবি করেছেন, কালীমা নাকি তার মেয়ের উপর ভর করে তার মাধ্যমে বলে দিয়েছেন শিশুটিকে বাঁচানো সম্ভব হলে তাদের কাছে নিয়ে আসার জন্য, এবং আর এরপরে আগরতলা থেকে নাকি শিশুটিকে তারা তড়িঘড়ি সেখানে নিয়ে আসেন, নিজ মুখেই স্বীকার করেন সেই মহিলা। পরবর্তীতে ওই কালী সাধক মহিলার বাড়িতে মৃত্যু ঘটে শিশুটির। এক কথায় কুসংস্কারের কূপে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে সেই শিশুপুত্রের। আমাদের হাতে মন্তব্য রয়েছে শিশুপুত্রের পরিবার এবং সেই কালী সাধক মহিলার অভিযোগ পাল্টা অভিযোগ আমরা একবার শুনে নেব সরাসরি তাদের কাছ থেকে। তো আমরা সকালবেলা আর কি আমার ছেলে একটু ভালো ছিল, তো মারে নিয়ে আমি অফিসে গেছিলাম। তো অফিসে যাওয়ার পরে হঠাৎ করে কল আইছে আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আইছি, আমরা ছেলেটা নিয়ে কুমারঘাট হসপিটালে যাই। এখানে অক্সিজেন স্যালাইন দিল, দেওয়ার পরে তো দেখছে কন্ডিশন বেশি ভালো না, বলতেছে ভালো ডাক্তার দেখাবার লাগে একটু কৈলাসহর রেফার করবো আর কি। তারপর আমরা কৈলাসহরে রেফার করছে, কৈলাসহরে লইয়া গেছি লগালগ। এখানে অক্সিজেন দিছে, স্যালাইন দিছে। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটানোর পরে কইতেছে যে এখানে হইতো না, আমরা অ্যাম্বুলেন্স দিতেছি, আপনারা আগরতলা লইয়া যাও, একটু ভালো চিকিৎসা করো। তো আমরা আগরতলা লইয়া যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা শুরু হয়ে গেছে। আমি তো গেছি না, আমার বোন গেছে, আমার মা গেছে, মাসি গেছে, আমার বোন জামাই গেছে, আমি গেছি না। আমি বাড়িতে আইছি, বাড়িতে আইয়া আমার বউরে নিয়ে ওই কালিমার বাড়িতে যাই, গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি, ডুকানি মোমবাতি জ্বালাই দেওয়া করতেছি, মা গো আমার ছেলের শরীরটা বেশি সুবিধার না, আপনি একটু দয়া করো এখান থেকে। হইতেছে কি আমরা তো এখান থেকে কিছু করতে পারতাম না, আপনারা লই আও।
হ্যাঁ তে আমরা বারবার করতেছি এমনি কেমনে লই আইমু, অজ্ঞান অবস্থায় রয়েছে, কেমনে লই আইমু, কেউ বিশ্বাসে লই আইমু। হ্যাঁ তারপরে হঠাৎ করে তাই মায়ের শরীরে ঠাকুরাইয়া পরে আমার ছেলেরা নাকি পুষ্কুরায় ধরছে, ধরছে সেই ধরছে, ছেলেরা যদি এক্ষণ যদি না নিয়ে আয় তাহলে আমার ছেলে মারা দিব। আর আগরতলার উদ্দেশ্যে যদি আর একটু যদি চাক্কা ঘুরে অ্যাম্বুলেন্সের চাক্কা, তাহলে আমার ছেলে অ্যাম্বুলেন্সেই মারা দিব, হসপিটাল যাওয়া লাগতো না। এরকমভাবে বিভ্রান্ত করিয়া চক্রান্ত ফালাই দিছে আমরা। এখন আমরা কিতা করতাম, আমরা তো মা বাপ, তো ছেলে বাঁচাইতে গিয়ে তো আমরা বাধ্যগতি আইতে লাগছে আর কি। কিতা করবো, তাইনের বাড়িতে আইছি, আবার পরে আমার বোন তাইনের বাউন্ডারির বাইরেই আমার বোন কোলো লইয়া দাঁড়ায় দিছে, দাঁড়ায় তাইনকে জাদুতন্ত্র মন্ত্রণা করলো, হয়েছে না হয় বাড়িতে যাও গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে সুস্থ হইব। তো আমরা বাড়িতে লই আইছি, বাড়িতে লই যাওয়ার পরে তো যে সেই অজ্ঞান অবস্থায় আছে, আমরা তো আরো সহ্য হইতেছে না। এরপরে আবার আইছি, আইয়া তাইনরে লইয়া গেছে আমরা বাড়িতে নিয়ে আবার জাদু টোনাত কিতা করলো ভগবান জানে, আল্লাহ জানে। এখান থেকে তারপর তাইনরে আবার বাড়িতে নিয়ে দিলাইছি। কইতাছে ঘুমাইতেছে, এখন কিচ্ছু হইতো না, ঘুমাইতেছে এতটুকু বিশ্বাস করে তারপরে তাইনটা আবার বাড়িতে নিয়ে দিছে। তারপর হঠাৎ দেখি আবার চোখ খুললা আবার অজ্ঞান হয়ে গেছে। তারপর আবার লগালগ আমরা সব 4 জন, মা, আমি, বোন সবাই আমার বাড়িতে গিয়া বইয়া রয়েছে যে আমার ছেলেরা সুস্থ করে দেন, আপনি যেরকম গ্যারেন্টি দিয়া লই আইছেন আপনি সুস্থ করে দেন, নাইলে আমরা আজকে আপনার বাড়ি থেকে যাইতাম না কইয়া যে বইছি সুস্থ হইব, চিন্তা করিয়েন না করিয়া করে আমরা সারা রাত থাকলো। ভোর সকাল 5টা হইতে আমার ছেলেটা আমরা তাইনার কারণে মারা গেছে। কারণ তাইনা যদি এরকম আমরা ফোকাস করতো না, তাইলে আমরা কিন্তু আই না, আমরা আগরতলা জীবিতই গিয়ে পড়ছি। এখানে যদি আমার ছেলে মারাও যাইতো তবু দুঃখ আসছিল না, যে চিকিৎসা করিয়া তো মারছে, এটা তো বিনা চিকিৎসায় মারা গেল। এর নাম হচ্ছে অঞ্জলি মামা। আমি তো মনে করি শাস্তি পাওয়াটা উচিত। এই বন্ড সাজিয়া মানুষকে ঠকানিটা এটা ভালো না, কিন্তু আস্থা ফারা মানুষরা তো ঠকাইতেছে। যখন আমি সন্ধ্যার পর আমি হাজার থেকে আইছি, আমি আইয়া ঢুকছি, শুধু আইয়া চাইছে দাঁড়াইছি, তখনে তারা দেখি 3-4 জন মিলিয়া হুরুম দারুম কইয়া আইয়া ঢুকছে বাড়িতে। ঢুকিয়া কইতাছে, মাসি আমার বাইফুটটারে বাঁচাও। এরপরে এই বাচ্চার বাবাও হইতাছে, বাচ্চার মাও হইতাছে, মাসি আমার ছেলেটারে বাঁচাও। আমি কিচ্ছু করতে পারতাম না, তোমরা অন্য চিকিৎসা করো, আমি কিছুতে পারতাম না। তারা না করতেছে, তবু তারা সবে মিলিয়া এই রান্না করিয়া মানে আমার কথা তারা বুঝতেই চাইতেছে না। তখন আমার মেয়েও কইছে যে না দেখো, এখানে আমরা কিচ্ছু করার নাই, আমরা কিচ্ছু করতে পারতাম না, আমরা কোনো ডাক্তারও না, কবিরাজও না, আমরা কোনো চিকিৎসা করতে পারতাম না, আমরা কি করবো, তোমরা এইভাবে যে পড়ছো। তখনও তারা মানে খুব করিয়া, তখন আমার মেয়েরে আমার মা আশ্রিত করলো করিয়া, তখন মায়ে কইল যে তাইর মুখেই কইছে আমার শ্যামা খালি মা, বহু মানুষই এইভাবে ভালো হয়। আজকে 30-40 বছর 45 বছর ধরে আমার মা এখানে আছে, আজকে পর্যন্ত এই রিপোর্ট আর এই ধরনের দুর্বদনাম গড়ছে না এই স্থানের মধ্যে। এটা আমার স্থান না, এটা মায়ের স্থান, গড়ছে না এইভাবে। কিন্তু তারা আজকে আইয়া সেইটা এইভাবে আমার নামে একটা দুর্নাম ঘটাইলো। তারপরে যেমনে মা আইছে, তখন মায়ে কইল উঠিয়া যে দেখ সময় শেষ, এটা আর হাজ হইতো না, কইতাছে সময় শেষ। কইয়া চোখে থেকে জোর জল ছাড়ছে মায়ে। আমার মেয়েটারে আশ্রিত করছে, কইছে আমার মায়ে কইছে সময় শেষ, মেয়ের মুখ দিয়া কথাটা পাই দিছে। তখন কইতাছে মা এখন কি করতাম, আমার বাচ্চাটা যেমনি ভালো করো। তবুও পরে খুব কইয়া ধরছে, এই কপাল ফাটাইছে ফাঁকার মধ্যে বাইরে ইয়া ফাটাইয়াও কইতাছে আমার বাচ্চাটারে বাঁচাও। তখন মা ক্রোধিত ইয়া কইছে ঠিক আছে নিয়ে আয়, যদি ফারস, এই কথা কইছে, যদি ফারস নিয়ে আয়, আমি চেষ্টা করবো। তখন কিতা করলো, তারা 3 ঘন্টা রাস্তারে 1 ঘন্টার ভিতরে টানাইয়া আনছে গাড়িটারে। আনার পরে তখন আবার ওই মায়ে কিতা করছে, এটার বাইরে গিয়া যারা দিছে শস্য দিয়া দেওয়ার পরে তারা যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা সরে গেছে। প্রবলেমটা সরার পরে তখন একটা খাস ফোড়া দেওয়া হয়েছে, একটা তাবিজ দেওয়া হয়েছে, কইছে এটার বাড়িতে নিয়ে কাপড় চোপড় পাল্টাইয়া গরম জল দিয়ে শরীর টইল মুছাইয়া তাড়াতাড়ি হইয়া এই জিনিসগুলা দিত। তখন তারা বাড়িতে লইয়া গেছে। তখন ছেলেটা অজ্ঞান রয়েছে বলতে তখনই আমি দেখছি সাইয়া যে ছেলেটা নাই, শুধু কীর্তিনানি একটু বাতাস আসা যাওয়া করে। মঙ্গলবার সকালে ওই মায়ের মন্দিরের সামনে বারান্দার ফুলাটার ফান
গেছে যে একটু যে প্রাণটা আসলো বাতাসটা আসলো ওই বাতাসটা বেরিয়ে গেছে। আপনার নামে তো একটা অভিযোগ আপনারা জোর করে আনছেন বলে। ওই তো ওইটা তারা সাজাইছে এটা তারা কোনো একটা প্ল্যান করছে কইরা রাত্রে একটা সময় আবার তারা বাচ্চারা লই আমার বাড়িতে আয়ও সোমবারে রাত্রে আমার বাড়ি একটা সময় তারা এটা একটা প্ল্যান করে আইছে। আমি বুঝতাম পারছি একটা প্ল্যান করে আইছে আমারে ফাঁসাইতে হবে। আমরা বিশ্বাস করি সত্যি এটা কর মানুষ কই আগরতলা থেকে কই শিলচর থেকে কই ইয়ার থেকে শিলং থেকে পর্যন্ত মানুষ এখানে আইয়া ভালো হইয়া যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।